अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वलाक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलुस सकलैन अहमद मुस्तफ़ा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरानिल क़दीम वल फ़ुरक़ानिल हमीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित मुरीदीन, मुतक़द्दीन, मुहिब्बीन, मुतवस्सिलीन, ও আমার পর্দার অন্তরালে শ্রদ্ধনীয় কলমা শরীক মা ও বোনেরা, अदब की तरह ये मैं काम करता हूँ। सबसे पहले तमाम को सलाम करता हूँ, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। ইতিপূর্বে আপনারা সকলে আমার জানাসি খলিফা কারি ফয়জান চিশতি হাবিবি চিশতির কাছ থেকে নাতে পাক শুনেছেন। আমার প্রাণপ্রিয় মুজিবুর বাবু তিনার কাছ থেকেও শুনেছেন, আমাদের মাদ্রাসার তলাবার কাছ থেকে শুনেছেন, আর দিগাররাও পড়েছেন। তো আমি নগণ্য, আমার কোনো শক্তি নাই, সব শক্তি সেই মালিকের কিরদারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কেবলমাত্র একটা স্ট্রাকচার, শুধু আমার একটা স্ট্রাকচার দেখেছেন না, মহাত্মা গান্ধীর স্ট্রাকচার করে বসানো আছে, ওই রকম আমি শুধু খাদি একটা স্ট্রাকচার। আমার ভিতরে কালচার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর ভিতরে যা কিছু পারমিশন আছে, এর ভিতরে যা কিছু শক্তি আছে মহান রসুলের। সুবহানাল্লাহ। তিনি যদি আমাদেরকে নূর না দান করতেন তাহলে আমরা সকলে কেউ হতাম না, বাপ আদম থেকে নিয়ে কেউ হতাম না। তাই আমরা সকলে আসুন, যিনি না এলে আপনি আমি কেউ হতাম না, সেই আমিনার লাল, দো জাহানের মালিক ও মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে বেকশফানায় বাবা से बुलंद एक बार दरूद शरीफের নাজানা পেশ করি। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া সাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। आज छठी शरीफ আছে, और আমার নবীর আগমন দিবসের উপলক্ষে আমরা সকলে জশ্নে মাহফিল করেছি, তাই না? তাই আমাদের সকলে নবী মুস্তাফার নাতে পাকের দুটো ছন্দ পড়ব, তারপরে যদি পীর মুর্শিদের নিগাহে কারাম হয় তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। পেশ গিয়ে একবার বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া বাবাজি, আমরা সব আশিক তো, জি আসি। কার আশিক, কিসের আশিক? আশিকের পহচান হবে মাসুককে দেখলে তো সে তো মোহব্বতে ঝুমবে, তাই না? কিন্তু আজ আমাদের কই,
নিজের প্রিয় মুর্শিদকে কেউ দেখছে না, কেউ দেখছে টাইম বেশি হয়ে গেল, কেউ দেখছে সময় বেশি হয়ে গেল, বাড়ি যেতে হবে, অনেক রকমের ব্যবস্থা রয়েছে। দিল এখানে নাই। দিল যদি এখানে থাকতো, নাতে শরীফ যে পড়তেছিলেন আপনাদের দিলতে উদলে ইয়া রাসূলুল্লাহ বেরাতো। তো আমরা সকলে এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালন করব ইনশাআল্লাহুল আজিজ। যেমন হয় আমাদের সকলে হবে, তবে একবার মচলকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সারা বিশ্ব জাহান ঘুরলে, সারা বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া মিলে না। সুবহানাল্লাহ। সারা বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ। সারা বিশ্ব জাহান, সারা বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া মিলে না, সারা বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার দয়ালের মতো আর দয়াল হবে না। আমার সব কেউ নবী হবে, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানেতে আহাদ জিডি, জমিনে মুহাম্মদ, আসমানেতে আহমদ জিনি, জমিনে মুহাম্মদ, এই নামের সঙ্গে নাম কারো তুলনা হবে না। সুবহানাল্লাহ। সুবহান হবে বাবা। আসমানে আল্লাহ নাম রেখেছে আহমদ, জমিনে রেখেছে, জোরে বলেন, ভালো করে বোঝেন। আমার নবীর 3টি সূরাত আছে। কটা সূরাত? 3টি। আমরা কোনোদিন খুঁজেও পাই। আদম সফিয়াল্লাহর একটি সূরাত, নূহ নবী আল্লাহর একটি সূরাত, ইব্রাহিম খলিলুল্লাহর একটি সূরাত, ইসমাইল জবি আল্লাহর একটি সূরাত, দাউদ খলিফাতুল্লাহর একটি সূরাত। কমবেশ যত নবীগণ এসেছেন সবার সূরাত হলো একটা, আর আমার ও আপনার নবী আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বক্সের আওয়াজটা দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সূরাত হলো 3টা। সুবহানাল্লাহ। সুবহান। 3টি। এই 3টি সূরাত আমরা যদি না দেখতে পাই, আমরা তো নিজেই বুঝি না। এই মানুষ যখন চলে, এই মানুষ যখন চলছে, দেখবেন একটা ছায়া বাম দিকে পড়ে, আবার সূর্য যখন ঢলে যায় আবার ডান দিকে পড়ে, আবার একটা সময় হয়ে সেই ছায়াটা খুঁজে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন না? পারেন না? কথাগুলো বুঝতে পারছেন? জি পাচ্ছি। কি পাচ্ছেন? মন এখানে আছে না পূজাতে বসেছেন, মন পূজার দিকে চলে গেছে? বলো তাহলে বন্ধ করে দিই। আরে বন্ধ কর না ওটা। কথা বুঝতে পারছেন? আপনারা সকলে একটা জেনে রাখবেন, আল্লাহু আকবার কবীরা, নবী মুস্তাফার সূরাটা হলো 3টি। এটা আমি বলছি না, কোরআন শরীফে 114টা সূরা আছে। কতটা? 100 12 13 14 14টা 114টা 114টা সূরাত আছে। ওর মধ্যে একটা সূরা সূরাতে মারিয়াম আছে।
একটা সূরা সূরায়ে মারিয়াম আছে। এই সূরায়ে মারিয়ামে অনেক আয়াত আছে। প্রথম পৃষ্ঠায় প্রথম ধাপে সূরা মারিয়ামে পড়তে গেলে প্রথম লেখা আছে কাফ হা ইয়া আইন সাদ। কাফ হা ইয়া আইন সাদ। এই পাঁচটি অক্ষরে মিনিং করতে গিয়ে, ইনার তফসির করতে গিয়ে হযরতে ইসমাইল হাক্কি বুরুজি তফসিরুর রুহুল বায়ানে বলছেন যে আমি নবী মুস্তাফার, ইসমাইল হাক্কি বুরুজি বলছেন এই যে মিনিং করতে গিয়ে ইসমাইল হাক্কি বুরুজি বলছেন আমার নবীর সূরত আছে তিনটা। ওটা বাবা, এক নম্বর সূরত সূরতে হাক্কি, দ্বিতীয় নম্বর সূরত সূরতে মালাকি, তৃতীয় নম্বর সূরত সূরতে বশরি। এই সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বশরি নবী যখন দরবারে ইলাহিতে কন্দিল মুবারকে নিজ জাতি নূর থেকে তৈরি করে, জমিন নাই, আসমান নাই, চাঁদ নাই, সূরজ নাই, পূরব নাই, পশ্চিম নাই, হাউত নাই, লাহুত নাই, নাসুত নাই, জবরুল নাই, কেউ নাই, কিচ্ছু নাই, শুধু ছিল হু। জোরে বলে কি ছিল বাবা? ডিম আকারে ছিল। দুনিয়াটা ছিল একটা ডিম্বু আকারে, ডিম আকারে। এই ডিমটা যখন ফাটে ওর মধ্যে ভাগ হয় দুটা, একটা হয় জমিন, একটা হয় আসমান। জোরে বলেন, কথা বুঝেন ভালো করে। যদি না বুঝতে পারেন বাড়িতে গিয়ে ঘুমাবেন। ডিম যখন ফাটলো দুই ভাগে বিভক্ত হলো, একটা হলো জমিন, একটা হলো আসমান। ওর ভিতর থেকে তিনটা শব্দ বেরিয়েছিল, ওই শব্দ ছিল হা হে হু। এই জন্য যেই মোল্লারা পঞ্চেতনকে মানে না তার জন্য এই ডিম খাওয়া হারাম আছে। যেই মোল্লা এই পঞ্চেতনকে মানে না তার জন্য এই ডিম খাওয়া হারাম আছে। কেননা এই ডিমের ভিতরে 5টি অংশ প্রবাহিত আছে। জোরে বলেন, এই ডিমের ভিতরে 5টি অংশ দেখা যায়। একটা উপরে অংশ হচ্ছে খোসা, ওর পরে একটা দেখবেন যখন সিদ্ধ করবেন, যখন ওকে ভালো করে বয়েল করবেন, ওকে গরম পানিতে ভাপ দিয়ে ওকে সিদ্ধ করবেন, দেখবেন ওর উপরে একটা পর্দা পড়া থাকে, তার উপরে একটা পুরা হোয়াইট রঙের পর্দা পড়া থাকে। ওই পর্দাটা যখন আপনি ভাঙবেন তার ভিতরে কুসুম থাকে। আল্লাহু আকবার কবীরা। ইসমাইল হাক্কি বুরুজি, বড় বড় জ্ঞানীরা, বড় বড় আলেমে ইরফানে হাক্কানীরা, তিনারা বলছেন এই যে ডিমের উপরের খোসাটা এইটাই হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা। মা ফাতেমাতুজ জাহরা। এই জন্য কেউ বলছেন हो अरब की जमी या आजम की जमी, हो अरब की जमी या आजम की जमी, फातिमा के जैसा कोई नहीं, फातिमा के तरह कोई नहीं। हो अरब की जमी या आजम की जमी, हो अरब की जमी या आजम की जमी, फातिमा के तरह कोई नहीं। जोर से बोलें, কথা বুঝতে পারছেন না? हो अरब की जमी या आजम की जमी, हो अरब की जमी या आजम की जमी, फातिमा के जैसा
कोई नगे अरे फातिमा के तरह आज कोई नहीं हो अरब की जमीन। जोर से बोलो, मचल के बोलो, शर्मा न छोड़ो, हाथ उठा के बोलो, हाथ उठा के बोलो, शर्मा न छोड़ो, मचल के बोलो, सरकार की आमद, दिलदार की आमद, ताहा की आमद, सरकार की आमद हो अरब की जमी या आज़म की जमी। कोई आया नहीं फातिमा की तरह, कोई आया नहीं फातिमा की तरह। कह रहे हैं अली जिंदगी में कोई, कह रहे हैं अली जिंदगी में कोई दिल को भाया नहीं फातिमा के तरह, दिल को भाया नहीं फातिमा के तरह हो अरब की जमिया आज़म की जमी। মানে হোক আরবের মাটি হোক বা হিন্দুস্তানের মাটি হোক, আজম মানে আরবের বাইরে। हो अरब की जमी या आज़म की जमी फातिमा के अरे कोई आया नहीं फातिमा की तरह, कोई आया नहीं फातिमा की तरह। जान कुर्बान क्यों ना हो सरकार की, जान कुर्बान क्यों ना हो सरकार की। अपनी प्यारी सी बेटी की मुस्कान पर সুবহান আল্লাহ। আমার নবী মুস্তাফা মা ফাতেমার মৃদু হাসি, মুচকি হাসি দেখে এত আনন্দ পেয়েছেন, তাই শায়দ ছন্দের মাধ্যমে বলছেন জান কুরবান क्यों ना हो सरकारी की, अपनी प्यारी सी बेटी की मुस्कान पर। चेहरा मुस्तफा को कोई देख कर, चेहरा मुस्तफा को कोई देख कर मुस्कुराया नहीं फातिमा की तरह हो अरब की जमी या आज़म की जमी। बलगल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। এই উপরের খোসাটা হচ্ছে মা, তো দুনিয়া সৃষ্টি হয়েছে মা থেকে। এই মা লিখতে গেলে ম লাগে, মা লিখতে গেলে বেদের কথাগুলো জানেন, কোন কামেল পীরের কাছে শুনেন বাবা, না হলে ওই রকম আশা আর যাবা হবে। যদি এই ভবে এসে তুমি নিজেকে না চিনতে পেরে মানুষ জন্ম হয়েছো, মানুষত্ব তোমার ভিতরে বরকরার আছে, তাহলে তুমি নিজেকে চিনে যাও, না হলে এই মানুষ জন্মটা বেকার, গরু পশুর মতন হয়ে যাবে। সব জন্ম হয় বারবার, মানুষ জন্ম একবার। এই মানুষ জন্মটা যে পেয়েছো এইটাকে তুমি সাফল্য করো। যার জন্য আমার নবী বললেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ। তুমি নিজের নফসকে চিনে নাও তো আল্লাহ তাআলাকে চিনে নেবে। আমরা সেই দিকে ধাপিত, আমরা কি ভালো খাবো, ভালো পড়বো, বেশি টাকা ইনকাম করব, ঘরের উপরে ঘর করব, বড় বড় আইস ইসরাতের গাড়ি চড়বো, ফুটনি দেখাচ্ছ দেখে নাও, কিন্তু একটা কবরওয়ালা জিন্দগি আছে। সেই কবরওয়ালা জিন্দগিতে গেলে এই তোমার ঠাটবাট ওখানে আর থাকবে না, একটা ঠাটবাট থাকবে। যে নবী মুস্তাফার প্রেমেতে পাগল হয়ে গিয়ে নিজের জানটাকে উজাড় করে দিয়েছে, নবী মুস্তাফা তাকে কোলে নিয়ে তাকে শুইয়ে দেবেন, বলবেন বেটা
তুমি চিন্তা করো না, আমি তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা কোথায়? আমরা নবী মুস্তাফার প্রেম আনতে পারলাম না, খুব আফসোস। এই উপরে খোসাটা হচ্ছে, এর ভিতরে যে একটা ঝিল্লি আছে, পর্দা আছে, যেটা ডিমের সঙ্গে লেগে থাকে, গায়ের সঙ্গে লেখা থাকে, ওটা হচ্ছে হাসনাইন করিমাইন জলিলাইন জালালাইন, জোরে বলে। সুবহানাল্লাহ। আর এই যে কুসুমটা থাকে, কুসুমের আগে যেটা লালাটা, ওটার নাম হচ্ছে মাওলায়ে কায়নাত, জোরে বলে। সুবহানাল্লাহ। আর ওর ভিতরে যে কুসুমটা আছে, ওটা হচ্ছেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। আর আল্লাহর নবী যেখানে, আল্লাহ সেখানে, জোরে বলেন। সেখানে। রুহ না থাকলে, ওর ভিতরে যদি জীবন না থাকে, তাহলে এই ডিম থেকে বাচ্চা। এখন মোল্লাদেরকে জিজ্ঞাসা করো, মোল্লা একটা ডিমকে নিয়ে আমি দুতাল্লার উপরে রেখে দিয়েছি, আর আমি দুতাল্লার উপরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, সাল সাল বছর বছর রেখে দিয়েছি। কিছুদিন পরে আমি গিয়ে দেখছি ওই ডিমটাকে হিলাচ্ছি, ওই ডিমটাকে লাড়াচ্ছি, তো দেখতে পাচ্ছি ওই ডিমের ভিতরে আর কুসুমও নাই, ওই জল হয়ে গেছে, এমন জল কে ওইটা এমন ঘোলা হয়েছে, ওইটাকে যদি আমি মেরে দিই, যদি ভেঙে দিই, তাহলে ওটা দুর্গন্ধ, ওই দুর্গন্ধটা এমন হবে, যদি ছেড়ুয়াই মারা যায়, আতিউলকার লোক থাকতে পারে না, নিশ্চিন্তপুরের লোক থাকতে পারে না। এই মুসলমান শোনো, আমার নবী মুস্তাফা বললেন, শোনো শোনো, এই ডিমটাকে তুমি যে রেখে দিয়েছো, ওই ডিমের মধ্যে বাচ্চা হয় নাই, কেননা ওর ভিতরে জীবন ছিল, জীবন আছে, কিন্তু ওই মুরগির ওই ডিমটা যখন মুরগির পালুকের ভিতরে এসে গেছে, মুরগির দায়রার ভিতরে এসে গেছে, মুরগির নিজের কবরের নিজের পালুকের দায়রার ভিতরে যখন আন্ডারগ্রাউন্ড করে রেখে নিয়েছে, ও নিজের গরমটা দিচ্ছে, ও নিজের গায়ের গরমটা দিচ্ছে, যখন সঙ্গদোষ হচ্ছে, তো ওর ভিতরে হোল নাই, ওর ভিতরে সুরাক নাই, ওর ভিতরে ছিদ্র নাই, ওর ভিতরে গেট নাই, ওর ভিতরে জানলা নাই, বাচ্চা গেল কি করে? চিন্তা ভাবনা করেছেন? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলছে, বান্দা রে, ওইটার ভিতরে জীবন ছিল, কিন্তু এই জানোয়ার মুরগিটাকে আমি বসিয়ে দিয়েছি, আর ওর গায়ে যে পালুকটা ঢেকে রেখেছে, যার জন্য আমার রহমত ওর ভিতরে কামাল করে দিয়েছে। ওর রহমত এমন কামাল করেছে যে ওর হোল নাই, ওর দরওয়াজার দরকার নাই, ওর ভিতরে আমি আল্লাহ তার ভিতরে বাচ্চা পয়দা করে দিই, জোরে বলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হুসাইন। সুবহানাল্লাহ। মুসলমানও কোথায় আছি আমরা, কোন জায়গায় আছি, একটু চিন্তা ভাবনা করবেন, বুকে হাত রাখবেন, নিজের পীরের চেহারা ইয়াদ করবেন। যে যে পীর ধরেছেন, আমার কোনো আপত্তি নাই, কাউকে ধরেন, কিন্তু পীরের চেহারা দেখাটা ইবাদত আছে। হে বাবা, যদি দেখতে পাও ভালোভাবে তবে ইবাদত, না হলে গুনাহই গুনাহ হবে। মাচালকে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আল্লাহ, আমি একটা মানুষ, আমার বিবি একজন মানুষ, দুজন আমরা স্বামী স্ত্রী, কলমার শরীক করে, কলমা পড়িয়ে, ইমাম সাহেব হোক, পীর সাহেব হোক, হাজি হোক, গাজী হোক, কাজী সাহেব হোক, সব কলমা পড়িয়ে দিল। বাসর ঘরে গেলাম, আমাদের দরওয়াজা আছে, আমাদের ঢুকার পাওয়ার আছে, আমরা এক জায়গা থেকে অপর জায়গা মুন্তাকিল করার রাস্তা আছে, কিন্তু ডিমের ভিতরে যে ছিদ্র নাই, কানা নাই, গেল কি? হায় হায় হায়, ভাবনা চিন্তা করেছে। ডিম, এই ডিমের ভিতরে কোনো হোল নাই, কোনো রাস্তা নাই, কোনো সুরাক নাই। আমাদের 9টা বাটুন আছে, 9টা ছিদ্র আছে, মা বোনেদের 11টা ছিদ্র আছে, ওটা যাওয়ার রাস্তা আছে, কিন্তু এর ভিতরে গেল কি করে?
কুদরতি মামলা। আল্লাহ বলে টেনশন করিস না, আমি কুদরতি মামলা দুনিয়াওয়ালাকে দেখিয়ে দিলাম। এই দুনিয়াওয়ালা যারা বসিলা মানে না, তাদের জন্য আমি মুরগির ডিমটা বানিয়ে দিলাম। আমি এই মুরগির ডিমটাকে রেখে দিবি, এটাকে তাওয়ার উপরে রাখবি, কোন জায়গায় রাখবি, মুরগি তার উপরে বসিয়ে দিবি। মুরগিটা পালুক দেবে, পালুক দে না ওর কাজ, ওর ভিতরে বাচ্চা পয়দা করাবে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানি, আমরা হাজার করেছি বাবা, আমরা জানি না। বলছি বাবা, এই ডিমটা ফাটলো, দুটা ভাগে বিভক্ত, একটা জমিন একটা আসমান। জ্ঞানী লোকেরা বলছেন একটা হাসান আর একটা হুসেন। জোরে বলে, একটা হাসান আর একটা হুসেন। তিনটি শব্দ বেরালো, হা হে হু। তবে দেখা গেল যে দুটা যদি আলাগ করে দিই, ইমাম হাসান আর হুসেনকে যদি আলাগ করে দিই, তো রয়ে গেল তিনজনা। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কানা মোল্লারা বুঝতে পারে না, এটা নাজদি বুঝতে পারে না, এটা ওয়াহাবি বুঝতে পারে না, এটা লামাঝাবি বুঝতে পারে না। এটা বুঝতে পারবে তারা যারা পীরের গোলামি করে, পীরের গোলামি করে, পীরের 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 কদমে চরণে তলায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারাই বুঝতে পারে কি তিনজনা রইল, দুজন ইমামে হাসান ইমামে হুসেন, দুই ভাগে বিভক্ত হলো, ডিমটা ফাটলো, দুটা বিভক্ত হলো, একটা হাসান একটা হুসেন, রইল তিনজনা। রইল তিনজনাকে আলী, নবী, ফাতেমা। সুবহানাল্লাহ। তো কালমা আছে 12 অক্ষর। এই 12 অক্ষর কালমা নয়, 24 অক্ষর কালমা আছে। কালমাতে 24টা অক্ষর আছে। এই 24টা অক্ষরের মধ্যে একটাও নকতা নাই। জামানা ভালো, একটাও ছিদ্র নাই, একটা ফুটা নাই। আল্লাহ জানিয়ে দিল, আমিও লা রায়ব আছি, নবীও বেমিসাল আছে। আমার মতো কেউ নাই, নবীর মতো কেউ হবে না। আমি হচ্ছি বডি ছাড়া, নবী হলো বডিওয়ালা। আরে আমি বডিকে রাখে নাই, আর নবীকে বডি ছাড়া করি নাই। নবীর বডি আছে, আমার বডি নাই, কিন্তু আমি নূর আর নবীকে নূর করেছি, যার জন্য তার সাজা নাই। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান আজ আমরা বুঝি না, পীর ধরতে হয় ধরে নিয়েছি। হা হে হু তিনটি শব্দ বেরিয়েছে। এই তিনটি শব্দ যখন বেরিয়েছে, আল্লাহু আকবার কবীরা, কালেমা পড়তে গেলে লা ইলাহা একটা হা, ইল্লাল্লাহু আর একটা হু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে হা হে হা হু হে হা হু হে। এই তিনটি শব্দ জেনে যজন কালেমা পড়েছে, দিলের মধ্যে নবীর নূর জ্বলে উঠেছে, ভোলা মন জ্বলে উঠেছে, ভোলা মন জ্বলে উঠেছে। নবীর নূর যদি এই সিনাতে জ্বলে উঠে, তখন বাবা আল্লাহর দিদার পাবে। জোরে বলেন। গাড়ি গাড়ি কিতাব পড়ে হবে না, কুরআন পড়ে নিলে হোক। বুঝতে পারবি না যদি সাহেবে কুরআন না হয়, কুরআন ওয়ালা যদি তোমায় না বুঝিয়ে দেয়, কুরআন ওয়ালা তার কাছে যাও, তবে বুঝতে পারবে। আল্লাহু আকবার কবীরা। আমার নবী মুস্তাফা আল্লাহ তাবারক তাআলা বলছেন, এই দুনিয়াটায় কিছু নাই, জমিন নাই, আসমান নাই, চাঁদ নাই, সূরজ নাই, পূরব নাই, পশ্চিম নাই, হাউত নাই, লাহুত নাই। আমি আল্লাহ নবী মুস্তাফাকে নিজ নূর থেকে তৈরি করেছি। জোরে বলো। এখনকার কানা মোল্লা দল তারা বলতেছে নবী তো মাটির। আমি বললাম হারে হা, মাটি তো দেখলি কি করে? মাটি তো সেই হয়, মাটির সঙ্গে গাছ আছে, তো গাছের ছায়া আছে। জোরে বলেন। মাটির সঙ্গে দারাক পৌধা বাঁশ গাছ যাই থাকুক, এই মাটির সঙ্গে আছে বলে লেগে তার ছায়া আছে। তার ভালো করে বুঝবেন। আর যেটা মাটির সঙ্গে লাগা নাই, তার কোনো হাওয়ার কোনো ছায়া, বাতাস বাতাস হাওয়া যাকে বলো, বাতাস বলো, পবন বলো, যাই বলো, বাদ বলো, এই যে আছে হাওয়া বইছে, এর কোনো
এটা আসমানের সঙ্গে লিঙ্গ, আসমানের সঙ্গে লিঙ্গ আছে, যার জন্যে বাবা এই যে হাওয়াটা বইছে এর কোনো ছায়া, জোরে বলেন, ছায়া খুঁজে পাবে না। আল্লাহু আকবার কবীরা। মাটির সঙ্গে যারা যারা মাটির সঙ্গে হয়েছে, এই ঘর মাটিতে হয়েছে, এই মাটিতে হয়েছে বলেই এই ঘরের ছায়া আছে। মাটিতে হয়েছে বলে ঘরের, আর যেটা মাটিতে জন্ম নাই তার, জোরে বলেন, বলে ছায়া কোথায় গেল? আমি বলছি বুঝবি কি করে কানা মোল্লা? কোরআন হওয়ার আগে, কোরআন হওয়ার আগে, কোরআন আসার আগে, বাইবেল আসার আগে, রামায়ণ আসার আগে, ঋগ্বেদ আসার আগে, যজুর্বেদ আগার আগে, ইঞ্জিল আসার আগে, তাওরাত আগার আসে, জব্বুর আসার আগে, শোনো আমার নবী মুস্তাফাকে আল্লাহ কোরআন করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, আমার নবী সারাপা কোরআন, আমার নবী কুরআনের প্রমাণ করনে वाला। শোনো, নবী চলছে, কুরআন নাজিল হচ্ছে। জোরে বলো, নবীকে দেখে কুরআন, কুরআনকে দেখে নবী হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনকে দেখে নবী হয় না, নবীকে দেখে কুরআন। নবী মক্কাতে তো সূরা নাজিল হচ্ছে মক্কাতে, নবী মদিনাতে তো কুরআন নাজিল হচ্ছে মদিনাতে। জোরে বলো, আদম সফি আল্লাহ যখন আল্লাহ তাবারক তাআলা তৈরি করে দিলেন, আদম নবীকে এই দুনিয়াতে পাঠালেন। প্রথম মানুষ জাতি হলো আদম। কে বাবা? আউয়ালু নাসিন আদম সফি আল্লাহ, প্রথম একমাত্র আদম সফি আল্লাহ। এই আদম সফি আল্লাহর উপরে, জিনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল, সেই কিতাবটা রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ আর সামবেদ, যত প্রকার বেদ আছে সব বেদের মধ্যে এটা আদম জাতির কথা লেখা আছে। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। আমি বলছি না বাবা, सुनने वाला सुनो, नोट करने वाला नोट करो, याद करने वाला याद करो, রেকর্ড करने वाला রেকর্ড করো। এটা আমার বাপের কথা নয়। আল্লাহু আকবার কবীরা। আদম সফি আল্লাহকে যখন তৈরি করা হলো, মানুষ জাতি তো নাই, মানুষ জাতি তো নাই, নাই বলতে কোনো কিছু নাই। তাহলে বলো, মানুষ জাতিকে যখন তৈরি করেছে, ওর আগে জমিন হয় কোত্থেকে? জমিন তো হয় নাই। জমিনে না হলে মানুষ থাকবে কোথায়? আল্লাহ তাবারক তাআলা বলেন, শোনো, আমি নবী মুস্তাফার পসিনা থেকে পানি তৈরি করেছি। জোরে বলো, এই পানিটাকে যখন আপনি গরম করবেন, বালির মতো দেখতে পারবেন। যখন শুকনো হবে, ওর থেকে বালি পয়দা হয়, মাটি পয়দা হয়। তাহলে পসিনা থেকে পানি, পানি থেকে মাটি, মাটি থেকেই হলো খাঁটি। জোরে বলো মুসলমানো। আজ নবী মুস্তাফাকে বাড়নে वाला বলছো কি আমার নবী মুস্তাফা যখন আসেন নাই, তো তখন তো কোনো কিছু ছিলই না। আল্লাহ ছিল কোথায়? আল্লাহ বলছে আমি হু আকারে ছিলাম। জোরে বলো, আমি হু আকারে ছিলাম। আমি আপনার নিজে নিজে, আল্লাহ বলছে আমি কুল কায়নাতের মালিক, হু শব্দই ছিলাম। আমি একদিন দেখলাম যে আমি হুই থাকবো, হে কে হবে? আমার প্রেমিকা কে হবে? আমার সঙ্গে প্রেম কে করবে? আমার সঙ্গে ভালোবাসা কে করবে? আমার সঙ্গে আই লাভ ইউ কে করবে? তো তখন আমি দেখলাম শরমের আয়না দেখলাম, শরমের। এই জন্য চিশতিয়া তরিকাতে বলে মুআয়না। চিশতিয়া তরিকায় কি বলে? মুআয়না। তিনি বলেন আমি শরমের আয়না দেখলাম। তো শরমের আয়না দেখলাম, বলে শরমের আয়না দেখে দেখলাম নিজের সুরত নিজে দেখে ফিদা হয়ে গেলাম। হায় রে হায়, হবে কি করে? আমাকে কে বলবে খুদা বলে, কে বলবে মালিক বলে, কে বলবে রব বলে, কে বলবে সত্তার বলে, কে বলবে গফফার বলে। আমার একটা বন্ধু দরকার আছে। আল্লাহু আকবার কবীরা। বলে বন্ধুটা বানাবো, তবে কেমন বানাবো? বলে এমন বন্ধু বানাবো দুনিয়াতে কারো এই রকম বন্ধু হবে না। আমি এই রকম বন্ধু বানাবো, নিজ সুরতে আমি বানাবো। শরমের আয়না দেখলো, আয়না দেখার পরে দেখতে পাচ্ছে নিজেকে নিজে হুবাহু। এই আল্লাহ বিউটিফুল, তো আমি দেখবো। এই জন্য নিজেকে নিজে দেখা তোরে আল্লাহ নূর গড়ে দিল। সুবহানাল্লাহ। নিজেকে নিজে
জেখা চড়ে আল্লাহ নবীকে বানিয়ে দিয়ে বললেন কুল কি হাবিবি, এ আমার বন্ধু হয়ে যাও। এক পলকে হয়ে গেছে আমার দয়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। একটি সাজদা দিয়েছি, সাজদা দিতে দেরি হয়। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলে বান্দারে, আমার বন্ধু, তোরে বানাইলাম, তুই আমার সঙ্গে কথা বলবি, সাজদায় রত হয়ে গেলি। তো আমি তো বানাইলাম কত জাতি রে, কিন্তু আমার প্রেম খেলা চলে না। আমি তোমাকে বানাইলাম প্রেম খেলা করার জন্য। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখব। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবা। তুমি আমার দিদার করবে, আমি তোমার দিদার করবা। তুমি আমার জিকির করবি, আমি তোমার জিকির করব। এই নবী রে, এই প্রেমের বন্ধু, সাজদা থেকে মাথা তুলো। সাজদা থেকে মাথা তোলার পরে আল্লাহ বলছে আমার সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ। কথা কেমন বলবো? নবী উঠার সঙ্গে সঙ্গে এই কালমাটা আল্লাহ পড়ে নাই, এটা হলো নবীর কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ লা। এই জন্য বাবাজি আমার সোনা মানিকেরা রে, আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওর আগে আল্লাহ শব্দ ছিল না। আল্লাহ শব্দ নিরাকার ছিল, কোনো শব্দ ছিল না। আমার নবী যখন উঠে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ খুশি হয়ে বলে এমন নামটি রাখলি রে বন্ধু, যার মধ্যে কোনো নোক্তা নাই। আমি তোকেও এমন নাম করে ডাকবো রে বন্ধু, তোর মধ্যেও কোনো নোক্তা থাকবে না। সুবহানাল্লাহ। নবী বুঝিয়ে দিলেন আল্লাহর মধ্যে কোনো দোষ নাই। আমার নবী আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর মতো কোনো বন্ধু নাই। সুবহানাল্লাহ। নবী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পড়ে মুহাম্মাদুর, জোরে বলেন কি পড়ছে? মুহাম্মাদুর। কে পড়ে? আল্লাহ পড়ে, আর নবী পড়ে লা ইলাহা। তো আল্লাহর কালমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বাবা রে, এইখানে তো ভেদের গোড়া আছে। যদি ভেদ বুঝতে পারো তাহলে আগে চলো। মচলকে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ আমার দিলেতে বসে আছেন, দেখেছি দেখেছি। মুর্শিদ আমার দিলেতে বসে আছেন, দেখেছি। মুর্শিদ আমার দিলেতে বসে আছেন, দেখেছি। আমার চিন্তা করেন, আমার চিন্তা করেন, তখন আমি দেখেছি দেখেছি। মুর্শিদ আমার দিলেতে বসে আছেন, দেখেছি। মুর্শিদ আমার দিলেতে বসে আছেন, দেখেছি দেখেছি। মুর্শিদ আমার দিলেতে বসে আছেন, দেখেছি। আমাদের চিন্তা করেন, আমার চিন্তা করেন, তখন আমি দেখেছি দেখেছি। তখন আমার চিন্তা করেন, আমি তখন দেখেছি। মুর্শিদ আমার দিলেতে বসে আছেন, দেখেছি। মুর্শিদ আমার
আমার দিলেতে, মুর্শিদ আমার দিলেতে বসে আছেন দেখেছি, আমারই চিন্তা করে আমি তখন দেখেছি, আমারই চিন্তা করে আমি তখন দেখেছি। মুর্শিদ আমার দিলেতে বসে আছে দেখেছি। মুর্শিদি আমার দিলেতে বসে আছেন দেখেছি। সুগন্ধ যখন আসে রাস্তায় নজর করেছি, সুগন্ধ যখন আসে রাস্তায় নজর করেছি, গেলেন কোন পথ ধরে, গেলেন কোন পথ ধরে, তখন আমি দেখেছি মুর্শিদি আমার দিলেতে বসে আছেন দেখেছি, মুর্শিদি আমার দিলেতে বসে আছে দেখেছি। আরে মুর্শিদি আমার দিলেতে বসে আছেন দেখেছি, গেলেন কোন পথ ধরে, তখন আমি দেখেছি, গেলেন কোন পথ ধরে, তখন দেখেছি মুর্শিদি আমার দিলেতে বসে আছে দেখেছি। শের মোলাজা করবেন, কত সুন্দর লিখি যখন, মানে মুর্শিদের কালাম যখন আমি লিখছি, লিখি যখন কাগজে খুশবু আমি পেয়েছি, লিখি যখন কাগজে, লিখি যখন কাগজে খুশবু আমি পেয়েছি, মেতে উঠেছে কলম, আরে মেতে উঠেছে কলম, তখন আমি দেখেছি, মেতে উঠেছে কলম, তখন আমি দেখেছি, মুর্শিদে আমার দিলেতে বসে আছেন দেখেছি, মুর্শিদে আমার দিলেতে, মুর্শিদ আমার দিলেতে বসে আছেন দেখেছি, আমারই চিন্তা করে আমি তখন দেখেছি, আমার চিন্তা করে আমি তখন দেখেছি। সকাল যখন হয়েছে শিশিরের মতি হয়েছে, সুবহানাল্লাহ। সকাল যখন হয় দেখেন না ঘাসের উপরে এই যে শিশিরগুলো পড়ে মতির মতন রোদ্রু লাগলে চকচক করছে, তাই বলছে ছন্দর মাধ্যমে কি বলছেন, কি সকাল যখন হয়েছে শিশিরের মতি হয়েছে, ফুলের পাপড়ির ভিতরে, ফুলের পাপড়ির ভিতরে, তখন আমি দেখেছি, ফুলের পাপড়ির ভিতরে আমি তখন দেখেছি, মুর্শিদি আমার দিলেতে বসে আছেন দেখেছি, খ্বাজা আমার দিলেতে বসে আছেন দেখেছি, খ্বাজা আমার দিলেতে বসে আছেন দেখেছি, আমাদের চিন্তা করেন তখন আমি দেখেছি, আমি তখন দেখেছি, গ্রামে গঞ্জে মুরিদ তিনার আশারি খুশিতে, গ্রামে গঞ্জের মুরিদ তিনার আশারি খুশিতে,
বাসর সাজাবে হারুন, বাসর সাজাবে হারুন, তখন আমি দেখেছি। বাসর সাজাবে হারুন, তখন আমি দেখেছি। মুর্শিদ আমার দিলেতে বসে আছে দেখেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করতে লাগেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, চারদিকে চারটা নূর জ্বলে উঠেছে জোরে বলে। এখন কানা মোল্লা বুঝে না, এই কানা মোল্লার দল বলতেছে আল্লাহ ছাড়া কেউ নাই নাই। আল্লাহ বলে শোন রে শোন, শুধু আল্লাহ মানা, আল্লাহ মানলে ইমান থাকবে না, নবী না মানলে তোর ইমান সাবিত হবে না। আরে নবী ছাড়া কালেমা যখন সম্পূর্ণ হবে না, আরে কালেমা ছাড়া, নবী ছাড়া কালেমা যখন সম্পূর্ণ হবে না, ওর দিন কানা কালেমা পড়লে কেমন হয় মুমিন বলো না জোরে। মুমিনরা রে খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না। আমার আল্লাহ বলেন এই হোঁটের সঙ্গে অন্য হোঁট যতক্ষণ পর্যন্ত মিলন না হয় ততক্ষণ পর্যন্ত ঈমান হবে না জোরে বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ফাঁকা ফাঁকা ফাঁকা, আর মুহাম্মদ বললে দুইবার দুই হুটু লেগে জামানা বালাকে জানিয়ে দিল হোঁটে হোঁটে মিললে পড়ে মুহাম্মাদি হয়, হোঁটে হোঁটে লাগলে পরে মুহাম্মাদি হয়। মুহাম্মদ না হলে পরে ঈমান কোথায় রয় ভোলা বল, ঈমান কোথায় রয়, ঈমান কোথায় রয়। আরে বাবাজি আমার সোনা মানিক, এই জন্যই তো কেউ কত সুন্দর মাধ্যমে বলছে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মন হয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মন হয়। তোমার না দেখলে পরে, তোমার না দেখলে মুর্শিদ আমার জীবন কেমনে রয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মন হয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মন হয়। তোমার না দেখলে মুর্শিদ, তোমার না দেখলে মুর্শিদ এ জীবন কেমনে রয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মন হয়। এই মুরিদের হৃদয়ে বসে ভাগো মুরিদের আশা। সুবহানাল্লাহ। মুরিদের অন্তরেই আছে, আশা করছে, ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছে না। অন্তরে মুরিদেরই অন্তরে রইয়া ভাগো মুরিদের আশা। মুরিদ করে প্রেম শিখাইলে এই যৌবন কালে দাও দাগা, এমন করে বলো মুর্শিদ, এমন করে বলো মুর্শিদ এই যন্ত্রণা কেমনে সই, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মন হয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মন হয়। তোমার না দেখলে মুর্শিদ জীবন কেমনে রয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবার মন হয়। মুজিবুর বাবু কষ্ট হচ্ছে, ভালো লাগছে? মাচালকে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফুয়ের ডালে বসে মুর্শিদ
বাজাও প্রেমের বাঁশি। সুবহানাল্লাহ। হুয়ের ডালে বসে রে মুর্শিদ, হুয়ের ডালে বৈশা রে মুর্শিদ, বাজাও রঙের বাঁশি। হুয়ের ডালে বৈশা রে মুর্শিদ, বাজাও রঙের বাঁশি, বাজাও রঙের বাঁশি দয়াল, বাজাও রঙের বাঁশি। আর সুর শুনিয়া মুরিদের মন হইল আজ উদাসী। আর সুর শুনিয়া মুরিদের মন, সুর শুনিয়া আশিকের মন হইল উদাসী। তোমার প্রেমে পাগল হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া, কেমনে ঘরে রই আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার বড় হয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মন হয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মন হয়। তোমার না দেখলে মুর্শিদ, তোমার না দেখলে মুর্শিদ, জীবন কেমনে রয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মন হয় আমার মুর্শিদ দয়াময়, তোমা দেখিবার মন হয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মন হয় আমার মুর্শিদ দয়াময়, তোমা দেখিবার মন হয়। তোমার না দেখলে মুর্শিদ, তোমার না দেখলে মুর্শিদ, জীবন কেমন রয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মন হয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মন হয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মন হয়। আচ্ছা, লেখা আছে কোথায় ভুলে গেছি, যাই হোক মচলকে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। অনেক লেখা আছে তো খুঁজে খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। একবার বলো জোর করে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ভুল বলছি? আশিক তো আশিক হলেই তো দেখতে মন চলবে, আশিক যদি না হয় তো মন চলবে কোথায় থেকে? হ্যাঁ না বাবা? তুমি ছাড়া এই জগতে আমার কেহ না, তুমি ছাড়া এই জগতে আমার কেহ নাই, নাই। সুখে দুঃখে মুখ দেখিয়া আমি শান্তি পাই আমার মুর্শিদ দেখিবার মন হয় আমার মুর্শিদ দয়াময়, তোমা দেখিবার মন। তুমি ছাড়া এই জগতে আমার কেহ নাই, সুখে দুঃখে মুখ দেখিয়া আমি শান্তি পাই। তুমি আমার খালিক মালিক, তুমি রিজিক দাতা, তুমি আমার খালিক মালিক, তুমি রিজিক দাতা, তুমি আমার চন্দ্র সূর্য, তুমি আমার আকা দয়াল, তুমি আমার আকা। তুমি ছাড়া কে আছে মোর দয়ার সাগর, তুমি ছাড়া কে আছে মোর দয়ার সাগর। তুমি ছাড়া আমার প্রাণের, তুমি ছাড়া আমার প্রাণের কেনে বেগো খবর আমার মুর্শিদ দয়াময়,
বাবাজি তোমার আমার। দেখিবার মন মোহব্বতের সঙ্গে হয়। একবার মচল কে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রেম প্রেমিকা কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। রাসূলুল্লাহ, কানা মোল্লারা বলে, ওহাবিরা বলে লা ইলাহা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। আমি বলছি শোন, এটা তোর দরবারে লেখা নাই, এটা আরশে আজিমে লেখা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আদম যখন চোখ খুলেছে তখন বলছে নামটি কার? আল্লাহ বলছে রে ওরে যদি না বানাইতাম তোরে বানাইতাম না। জোরে বলেন। তাহলে যারে না বানাইলে আদম রে বানাইতো না, কানা মোল্লা তোর বাপ হতো না, তাহলে সেই নবীকে তুই চিনলি না। বেশ সুবহানাল্লাহ, বল না ঠিক বাবা? ঠিক। সেই নবীকে চিনলি না। সেই নবী দিবসের আগমন, জোরে বলেন সুবহানাল্লাহ, আমাদের যেমন হয় ঝান্ডা উত্তোলন হবে, যেমন যেমন যেখানে হয় ঝান্ডা উত্তোলন হবে ইনশাআল্লাহ আজিজ। কে কি বলছে আমরা শুনবো না, আমরা হলাম নবীর দিওয়ানা। জোরে বলেন কে কি বলছে শুনবো না, কারো কথা কানে কর্ণপাত করব না। মুর্শিদ ছাড়া আমাদের কোনো পথ নাই, খাজা ছাড়া আমার কোনো পথ নাই। খাজা যেমন চালাবে আমরা তেমনি চলবো। জোরে বলেন তাজিদানে মিল্লাত ইসলামিয়া। নবী মুস্তাফা যখন জিকির করেন আগের দিকে পিছন দিকে ডান দিকে বাম দিকে চারটা নূর। আল্লাহ জিজ্ঞাসা করে এ বন্ধু আমি তো তোরে একটাই বানাইলাম, একে এদেরকে চেনো? আল্লাহ নবী বলছেন আমিনার লাল মরুদ্দুলাল, ইহকালের নেতা পরকালের নেতা, শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল বরা কাইফাল বরা মিসবাউল জুলম জামিলি শিয়াম শফিল উমাম সাকিব জুদ ওয়াল করম নবী মুহতারাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আমি এদের সবাইকে চিনি। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে চিনো? এই মাত্র তো এলে আমারে সাজদা করলে জিকির করলে, আমারে এর ভিতরে চিনাচানি হলো কি করে? বলছি আল্লাহ আমি এদেরকে চিনি। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে তুমি বড় না আমি বড়। নবী বলছেন তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায়, আমার মতো কেউ নাই তোমার মতো কেউ নাই। জোরে বলো। বলছে কেন? বলছে তোমার কেউ আত্মীয় স্বজন নাই, আমার আত্মীয় স্বজন আছে। জোরে বলো। বলছে কেমন করে? বলছে সামনে জগে নূরটি আছে নূর আলী হয়, সামনে জগে নূরটি আছে নূরে আলী হয়, পিছনে গিয়ে নূরটি দেখো মা ফাতেমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ডান দিকেতে ইমাম হাসান, বাম দিকেতে হুসেনা, এর পরিচয় দিলাম খোদা তুমি আমার রব্বানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি আমার সোনা মানিক। তখন সিদ্দিকে আকবর নাই, উমর ফারুক নাই, উসমানে গনি নাই, বিলাল নাই, আদম সফি আল্লাহ নাই, নুহ নজি আল্লাহ নাই, ইব্রাহিম খলিল্লাহ নাই। 1 লক্ষ 2 লক্ষ কমবেশ 1 লক্ষ 23,999 জন নবী, কেউ নবী না। তখন আল্লাহর কাছে আল্লাহ নিজের কুন্ডল মোবারকে নিজের কুরবে লাগিতে কুরবে খাসে নবীকে তৈরি করে নবী যখন সাজদা দিয়েছে ওখানে ফাতেমা আছে, হাসান আছে, হুসেন আছে, মওলায়ে কায়নাত আছে, নবী মুস্তাফা আছে। আল্লাহ যেতাই নবী সেতাই। জোরে বলো। এই ফুল ছাড়া এই সুতো ছাড়া যেন মালা হবে না, সুতো ছাড়া বাবাজি এ মালা হবে না, এই মালা না হলে বাবা গলায় চড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাখো টাকার ফুল হলে এই 2 টাকার সুতার দাম বেশি। এই দুইজনকে মিলন করে সুতা হলো খাঁটি। বেশক। আল্লাহ ছিল কেউ জানতো না, নবী মুস্তাফা এসে জানিয়ে দিলেন। জোরে বলে। তো এটাকে কম ভাবো না, 2 টাকার সুতা দেখতে যাও না জোড়ান দিয়েছে কেমন করে। জোরে বলে। সুবহানাল্লাহ, এদিকে ধান লিখেছো বাবা, ওদিকে হোলার আছে, ভালো করে বোঝো। এটা ফিনিশিং দিচ্ছি। ওধারে হোলার, এধারে আর এধারে আছে মোটর। এখানে মোটর, ওখানে হচ্ছে ধানের হোলার,
হোলারে ধান ঢেলে দিয়েছি, এখানে মোটরটাকে সুইচ মেরে দিয়েছি, মোটর চলছে, ধানটা হয়ে যাবে তো? হবে না? আরে ধান কুটা মেশিন দেখো না, মোটর স্টার্ট করে দিয়েছে, ওখানে ধান ঢেলে দিয়েছে, ধান থেকে চাল হয় না? হয়, এই তো হয়, ভালো হয় না? তো মোটরের দাম বেশি, হোলারের দাম বেশি, না মোতলের দাম বেশি, না 2 টাকা এই ফিতাটার দাম বেশি? এই ফিতাটা যদি মাঝখানে না থাকে, ধান, জোরে বলেন ধান, আর হোলার, ধান হোলারেই থাকবে, 1 বছর নাই জীবন ভর থাকবে, একটাও কোনা মানে চালের কোনা হবে না। তাহলে বুঝা গেল মুস্তাফা জানের রহমতকে মাননে वाला, जश्न ईद मिलादुन नबी मनाने वाला, ये आशिक रसूलुल्लाह सुनो, ये आशिक गुफ्तार सुनो, ये खाजर मानने वाला सुनो, ये गौसे पाकिर मानने वाला सुनो, ये कादरिया सुनो, ये चिश्तिया सुनो, ये नक्शबंदिया सुनो, ये मुजद्ददिया सुनो, ये सरवरदिया सुनो, ये तेगिया सुनो, এই ওয়ারসিয়া শোনো। এই 2 টাকা দামি একটা ফিতার দাম যদি এত হয়, মোটরের সঙ্গে হোলারের সঙ্গে সংযুক্ত না হলে ধান থাকে চাল হতে পারে না। তো আল্লাহ আর বান্দার সঙ্গে মোহাব্বত করার জন্য মাঝখানে নবী না থাকলে কাজ চলে না। জোরে বলো नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, 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 सुभान अल्लाह। এ বাবাজি আমার সোনা মানিক, ভুল বললাম? এইবারই ওই হোলার ধান ঢেলে দিয়েছে, ভালো করে বুঝেন, পর্দা করছি, পর্দা। কবি पर्दे में जलवा है, कभी जलवा में पर्दा है। এই ভেদ দিয়েছে বাবা। কখনো তুমি আমার ভিতরে, আমি তোমার ভিতরে, এই যখন ভাবতে পারবেন তখনই হবে খেলা শুরু হয়, প্রেমের খেলা। জোরে বলেন सुभान अल्लाह। এখানে বসে থাকবেন, প্রেমিকা আপনার অনেক দূরে, আপনার চোখের সামনে ভাসছে। জোরে বলেন सुभान अल्लाह। ওই প্রেমিককে দেখতে হবে। आय हाय हाय, मचल के बोलो या रसूल अल्लाह, या रसूल अल्लाह, और एक बार हाथ उठा के बोलो या अली अली, हैदरी अली, हैदरी हैदरी। अली। 5 नारा पंजे तन का एक नारा हैदरी, अली, या अली, 5 नारा पंजे तन का एक नारा हैदरी। अली, मचल के बोलो या अली, काबा में बिलायत, अली, अली, काबा में बिलायत, अली, अली, मन कुन तो मौला, अली, अली, हम सबका मौला, अली, अली, नबियों ने पुकारा, अली, अली, नारे हैदरी, या अली, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे तकबीर। अल्लाहु अकबर, বাবা জি আমার সোনা মানিকেরা শোনেন, ভালো মচলকে বলো একবার ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह। কি বলতেছিলাম, হোলারটায় ধান আছে, ধান দেলে দিয়েছে, আর এখানে মোটর আছে, মাঝখানে ফিতা আছে, চালু করে দিয়েছে, মোটরটা ঘুরছে, ফিতাটা নিয়ে যাচ্ছে, ফিতাটা মোটরের কাজ হলো ঘোরা, ফিতার কাজ হচ্ছে এই মালটাকে ওই মালের সঙ্গে যুক্ত করা। জোরে বলেন। তাহলে এই হোলারটা এখানে মানে তার বুস্টার সঙ্গে ওই বুস্টার সঙ্গে মিলন করে দিয়ে টানছে আর ঘুরছে, যখন ঘুরছে ওর ভিতরে ধান ঢেলে দিয়েছে। এইবারই জালিটা কাটা ছিল, জালি থাকে না, একদিকে কুড়া যায়, একদিকে তার কুড়ো বেরোচ্ছে, একদিকে গোটা গোটা চাল বেরোচ্ছে। এইবারই ওই জালিটা ছিল কাটা কাটা। এইবারই হঠাৎ করে এই ধানের মধ্যে চালটা গোটা গোটা বেরাচ্ছে, ওর সঙ্গে একটা ধানও বেরিয়ে গেছে, ধান চলে গেছে। চাল দেখে বলে আমি তো গোরা, তুই মেটালি রং, তুই কে? मचल के बोलो या रसूल, या रसूल अल्लाह। ये तुई मुई का पर्दा है, ये पर्दा दुई का हटा दिया, रब से मुझको मिला दिया, वो अपना मुझको बना लिया रे, मेरा दिल को काबा बना दिया रे, मेरा दिल को काबा बना दिया। वो लबे
अपने लबब से पिला दिया, वो नजर नजर से मिला दिया, फिर कानों में वो कुछ कह दिया, रे मेरा दिल को काबा बना दिया, मेरा दिल को काबा बना दिया, मेरा दिल को काबा बना दिया, रे मेरा दिल को काबा बना दिया। और आगे मचल के बोलो या रसूल अल्लाह। या रसूल अल्लाह। চাল ধান একসঙ্গে হয়ে গেছে, হঠাৎ করে জিজ্ঞেস করে চাল তুই কে? ধান বলে তুই কে? এ তুই মুই ঝগড়া, তুই কে তুই কে তুই কে তুই কে? ধান বলে চাল তুই কে? ধান বলে তুই কে? হঠাৎ করে এই নবী দিবসের আগমনকে লক্ষ্য করে পর্দাটা তুলসী জোরে বলো। সুবহানাল্লাহ। কেউ জানে না আদম সাফি আল্লাহ উপর দিকে দেখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল সাফি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। আমার নবী এসে বলেন লা কা পর্দা হটা দিয়া। সুবহানাল্লাহ। এই যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা সারাপা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবারই বলছে তুই কে না তুই কে? যেই আল্লাহকে আদম দেখে নাই, সেই আল্লাহকে আমার নবী এই চোখে দেখেছে। রব্বানা, জোরে বলেন জোরে বলেন। আল্লাহর নবী বলছেন রবকে দেখেছি, রবের চোখে বুঝতে পারি। সুবহানাল্লাহ। রবকে দেখেছি, রবের চোখে বুঝতে পারি নাই, কে রব আর কে মুস্তাফায় আমি খুঁজে পেলাম। সুবহানাল্লাহ। কে রব আর কে মুস্তাফা খুঁজে পেলাম নি। কেন? বলছে রূহ ছাড়া বডি থাকতে পারে না, এই রূহ যদি না থাকে এ বডি বুড়া হয়ে যায়। দেখো না, জোরে বলো বাবাজির আমার সোনামানিকেরা। ধান বেরিয়ে গেছে, ধান বলছে তুই কি? চাল বলছে তুই কে? এই তুই মুই যখন ঝগড়া লেগেছে, হঠাৎ করে একজন এসে গেছে, তার নাম হলো মুহাম্মাদুর। মা মেনা বুঝতেও পারেন নাই। মা মেনা বলছে আমার কাপড় না পাক হয় নাই, জোরে বলে। মা মিনা বলেন আমার কাপড় না পাক হয় নাই, আমার পেট ফুলেও নাই, ফাঁপেও নাই, সাধারণ নারীর মতো আমি নারী ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা নূর এসে গেল, জোরে বলো। এ মৌলবীরা বলে মা মিনার পেট থেকে যখন ব্যথা হয়েছে, আমি বলছি যে নিজের মাকে কষ্ট দিয়ে দুনিয়ায় আসতে পারে, সে রাহমাতুল লিল আলামিন হতে পারে না। কতটা ভালো করে বুঝবেন জান। এ মৌলবীদেরকে আমার ক্লাসে পড়তে বলুন। এই ক্লাস ওই ক্লাস নয়, জোরে বলেন। প্রেমের চোখ দিয়ে দেখতে হবে। মাচালকে বলো ইয়া রাসূলুল্লাহ, প্রেম করেছো ওই জন্য লিখেছি তো, প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি? আরে প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি? দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি, ভোলা মন 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 সাজদা করেছি। আরে প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি? প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি? দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি, ভোলা মন সাজদা করেছি। সুবহানাল্লাহ। দিদার যখন করলাম আমি, দেখলাম একটি নূরানি ছবি। সুবহানাল্লাহ। কি বলে কি ছবি? সেই নূরানি ছবিকে সামনে রেখে, সেই নূরানি ছবিকে সামনে রেখে সাজদা করেছি।
প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, আরে প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, আরে প্রেম করেছি বেশ করেছি, প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি, আরে দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি, হায় হায় প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি, দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি। আরে প্রেম করেছি বেশ করেছি, প্রেম করেছি বেশ করেছি প্রেম তাতে তোমার কি, প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি, দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি, দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি। প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, হায় হায় প্রেম করেছি বেশ করেছি তাতে তোমার কি, দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি, দিদার করতে গিয়ে আমি সাজদা করেছি। কালাম লেখা আছে তো খুঁজতে খুঁজতে অনেক টাইম লাগবে, মচলকে বলো ইয়া রাসূলুল্লাহ। তো এবারই বলে হঠাৎ করে মা আমিনা বলেন হঠাৎ করে একজন বাচ্চা এসে গেল, এই বাচ্চাটা যখন এসে গেছে সারা দুনিয়া আলো হয়ে গেছে, ওই চাল আর চাল বলছে তুই কে না তুই কে, মা হাওয়া বলছেন মা আমিনা বলছেন তুমি কে, বলছে আমি তোমারে চিনি না, তখন বলছে তোমার চিনার দরকার নাই, নবীর আগমনের জন্য আমি মা মারিয়াম। সুবহানাল্লাহ। এই যে তুই মই ঝগড়া চলতেছিল, সেজারে না থাকতে পেরে আল্লাহু আকবার কবিরা ছুটে এসে বলছে গো আল্লাহ, একল কে এসেছে, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব, মুত্তালিব দাদা মুত্তালিব শুনকে খবরিয়া আইलन घर के बोल नबी जी, आइलन भोरे भोर नबी जी, आइलन भोरे भोर। এবারে হঠাৎ করে এসে দেখছে যে এবারে কি হলো, আরে আমি শুনলাম নাকি নবী আমার ঘরে ছেলে এসেছে, মা আমিনা বলছে কই, বলে আমি শুনলাম, বলে এখনো আসেন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একজন এলেন, এসে বলছেন তুই কে তুই কে, ঝগড়া লেগেছে বলে জানো না, বলছে না, বলছে তুমিও যা এও তা, জোরে বলে সুবহানাল্লাহ। এ দুটা ইমতিয়াজ মিটিয়ে দিয়েছে কে, এই আমাদের গরিবি আমিরি ভেদকে শেষ করে দিয়েছেন উনি কে, ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর, এই মানুষের মধ্যে ভেদাভেদকে শেষ করেছেন আমার নবী মুস্তাফা, কোন জাতি ধর্মকে নয়, বললেন এখানে জাতি ধর্মকে নিয়ে নয়, এখানে মানুষত্বকে নিয়ে চলো, জোরে বলেন, এই জন্য মানুষত্বর মধ্যে এক নম্বর পয়েন্টে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। বলে বাবা তুমিও যাই, এও তাই, বলছে কেন, আমি হচ্ছি সাদা হোয়াইট, এ হচ্ছে লালচে, ব্যাপারটা কি, বলছে তুমি ওর ভিতরে ছিলে, সুবহানাল্লাহ। আমি ওর ভিতরে ছিলাম, তো ও কোথায় ছিল, বলে ও তোমাকে চাদর ঢাকা দিয়ে রেখেছিল, জোরে বলো, তো খুদা মুস্তাফা মে ছুপা, खुदा मुस्तफा में छुपा, दुनिया वाला तो देखा नहीं, मेरे मुस्तफा के तरह कोई आया नहीं, मेरे मुस्तफा के तरह कोई आया नहीं। अल्लाहु अकबर कबीरा, তুমি কে না, বলে ধান, বলে সে তো ছিল ওখানে, সে তো ছিল ওখানে, আমি ধাপ চাল, আমি তো থাকবো ঘরের ভিতরে, আমাকে রাখবে বস্তায় করে, আমাকে রাখবে ড্রামে, আমাকে তো ভেতরে রেখেছে, বলছে বাবা ওই ধান যদি না থাকতো তুমি চাল হতে না, জোরে বলো, তাহলে বান্দা না হলে মাওলা হবে না, আর মাওলা থেকে বান্দা এই দুইজনের মধ্যে কাকে আলাদা করবে, এই জন্য বলছে বাবা তুই
তুই তার ভিতরে ছিলি, ও তোর ভিতরে ছিল। বলে তাহলে কেমন করেছিলাম? বলে ছিলি প্রথম একটা দুধের আকারে, তারপরে আস্তে আস্তে করে একটু পুষ্টি হলি, পুষ্টি হওয়ার পরে তোকে কাটলো, কাটার পরে রোদ্রুতে দিল, রোদ্রুতে শুকাবার পরে ঝাড়লো, ঝাড়ার পরে তোকে নিয়ে এলো, তারপরে তাকে পানি দিয়ে আবার ভাপালো, আগুনে আবার তাপিশ করলো, আগুনে তাপিশ করার পরে তাকে আবার নিয়ে শুকনো করলো, আবার শুকনো করার পরে আবার যখন হোলারে নিয়ে গেল তখন তোর রং পাল্টিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে তো আমি বলি কে মুর্শিদ পুকুরে পীর পুকুরে ডুব দিগে জানা রে ও মনা, পীর পুকুরে ডুব দিগে জানা, কে পীর পুকুরের পানি তন খাটি সোনা রে মনা, পীর পুকুরে ডুব দিগে জানা, পীর পুকুরে দিলে ডুব ফিরে যাবে সদারূপ। সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য আমি আপনাদেরকে বলি নবী মুস্তাফার প্রেমে সকলে যেন জুলুসে মুস্তাফায় ঘরে ঘরে ঝান্ডা তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মুরিদ আছেন নিজের বাড়ি বাড়িতে কম সে কম নিজের ঝান্ডা লাগাবেন। এটা আমাদের নয়, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ, কাবার উপরে লাগিয়েছে ঝান্ডা, আমিনার ঘরে মদিনার ঘরে লাগিয়েছে। জোরে বলো। এই জন্য মুসলমানও আমরা সকলে নিজের বাড়িতে ঝান্ডা লাগাবো নবীর আগমনে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাতু সালাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবি। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবি। নবী গো তুমি ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রোজাতে, দরুদ ও সালাম পড়িতে ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك سيدي محمد. بلغ الأولى